মিশরের যে যুবকটা ফাস্ট হয়ে গেল, এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সন্তান, উনি আপনার থার্ড হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ওই মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান বলল, না না না, তুমি একজন মিশরের যুবক আর আমি হলাম গভর্নরের বেটা, তুমি কি করে ফার্স্ট প্রাইজ নিতে পারো আমি দেখব। এই কথা বলে রেগে গিয়ে তার মাথাতে 3টে লাঠি দিয়ে আঘাত করে দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বেটা ফার্স্ট প্রাইজ নিয়ে নিল। জওয়ানেরা, যুবকেরা কথা বলার কেউ সাহস পেল না, যেহেতু গভর্নরের ছেলে বলে কথা। ও নবীর উম্মতেরা, মিশরের যুবক যে ফার্স্ট হয়েছিল অথচ ফার্স্ট প্রাইজ তাকে দেওয়া হলো না। ও আমার ভাইজানেরা, মনে মনে চিন্তা করলো, না না না, এই অপমান অপদস্থ আমি মেনে নেব না। মদিনার জমিনে একজন খলিফা রয়েছেন যিনি ন্যায় শাসক, ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি বিচার দেব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, তিনি মিশরে, আর এদিকে মিশরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হওয়ার পরেও আমাকে প্রাইজ দেওয়া হয় নাই একটাই কারণে, আমি সাধারণ ঘরের ছেলে, আর মিশরের গভর্নর করে আপনি যাকে বানিয়েছেন ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তানার বেটা গভর্নরের ছেলে বলে ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছে। এই বিচার আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি দেরি না করে ওই যুবককে বললেন, যুবক, মদিনাতে তুমি অবস্থান করো, তোমার বিচার আমি করে দেব। তোমার উপরে যে জুলুম হয়েছে এই জুলুমের বিচার আমি করে দেব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক বললেন, এক তো তুমি ফার্স্ট প্রাইজ পাওয়ার যোগ্য, প্রাইজ তোমায় দেওয়া হলো না, এটা যেমন অবিচার, আর দ্বিতীয় নম্বরে তোমার মাথার উপরে 3টে লাঠি দিয়ে আঘাত করা হলো, এটাও আর একটা অবিচার। এই দুই অবিচারের আমি অবশ্যই বিচার করে দেব। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমর ইবনুল আস মিশরে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে ডাক দিল, অন্যান্য আশপাশে যত গভর্নর ছিল সবাইকে ডাক দিয়ে বিচার করার জন্য তিনি আপনার গদিতে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে বললেন, ও নবী সাহাবী আমর ইবনুল আস, তুমি কি শুনেছো তোমার এই মিশরে একটা অবিচার হয়েছে? আমর ইবনুল আস বলেন, হুজুর, আমি তো ব্যাপারটা খেয়াল করিনি, কি অবিচার একবার বলুন। এর সময় আমর ইবনুল আসকে ওমর ফারুক বললেন, এই এই ঘটনা। ও আমার ভাইজানেরা, এর সময় ওমর ফারুক বিচার করে বললেন, এ আমর ইবনুল আস, তোমার বেটাকে ডেকে আনো। আমর ইবনুল আসের বেটাকে ডেকে আনা হলো। ওমর ফারুক নিজে হাতে একটা লাঠি নিয়ে ওই মিশরের যুবককে দিয়ে বললেন, এ যুবক, আমর ইবনুল আসের বেটা তোমার মাথায় যেমন ভাবে 3টে আঘাত করেছিল, ওই রকম আঘাত তুমি তার মাথায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিশরের যুবক বলেন, হুজুর, আমি তার মাথায় আঘাত করব না, আপনি আমার জন্য হক বিচার করেছেন, আলহামদুলিল্লাহ, আমি এতেই রাজি। ওমর বললেন, না, বিচার যখন হয়েছে পানিশমেন্ট দেওয়া লাগবে, তুমি তার মাথায় 3টে আঘাত করো। ওই যুবক করতে যায় না। ওমর ফারুক বললেন, ধমক দিয়ে তাড়াতাড়ি আঘাত করো। এরপরে মিশরের যুবক ওমর ফারুকের ধমক শুনে আমার ভাইজানেরা, সাবির বেটার মাথায় আঘাত করে দিল 3টে। এরপরে ওই যুবককে, আপনার মিশরের যুবককে ওমর ফারুক বললেন, আমার নবী সাহাবী আমর ইবনুল আসকে আমি গভর্নর বানিয়েছি, অথচ তোমার উপরে অবিচার হয়েছে, এটা খেয়াল রাখেনি, এটা সে গুরুত্ব সহকারে শোনেনি বা খোঁজ খবর নেয়নি। দায়িত্ব অবহেলা করার জন্য তোমার শাসকের মাথায় আর একটা লাঠি মারো, মানে সাহাবীর মাথায়। মিশরের যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, মাফ করো, আমি সামান্য একজন যুবক, নবী সাহাবী আমর ইবনুল আসের মাথায় আঘাত করলে আমি আল্লাহর হাবিবের কাছে জবাব আপনার মুখ দেখাতে পারবো না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওমর ফারুক, তিনি সাহাবীকেও ছাড় দেন নাই, আর রাজ্যপাল বলেও তানাকে ছেড়ে দেন নাই। তানার বিচার ছিল এরকম। সেই বিচার যদি আজ সমাজে থাকতো, তাহলে অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম, অত্যাচার সব বন্ধ হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যদি কেউ জেনা করত,
ও আমার ভাইজানেরা, এমন করে শরীয়তের নিয়ম হলো বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে কোমর পর্যন্ত মাটির তলায় পুঁতে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা, এটাই শরীয়তের নিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইন যেখানে কার্যকর আছে ওই জায়গায় মহিলারা এরা নিরাপদে রাতের বেলা বার হয়, ওখানে কোনো জেনা ব্যভিচার আর রেপ করা হয় না। কথা ঠিক কিনা? আর এদিকে ব্যারাকপুরের এক মূর্খ, গন্ড মূর্খ, সে বলছে মুসলমানদের ধর্মের আল্লাহ নাকি এইরকম জেনা করলে এগুলো ছাড় দেওয়া আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যারাকপুরের এই গন্ড মূর্খ, তাকে আমি বলতে চাই যে আমাদের শরীয়তে ইসলামে আছে যদি কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে জেনা করে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা। তুমি বেটা জানো না তাই ইসলাম সম্পর্কে এমন খারাপ মন্তব্য তুমি করেছো। তাই এটির মাধ্যমে আমি তোমাকে বলতে চাই এ ধারণাটা ভুল ধারণা, এটা একটা বিষ ইসলাম সম্পর্কে তুমি ছড়াচ্ছ, যেটা কোনোদিন এই ভারতবর্ষের মানুষ ভালোভাবে মেনে নেবে না। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন কঠোর মানুষ ছিলেন, তার বিচার কেমন ছিল আমি আপনাদের কাছে বলতে চাই। ও আমার ভাইজানেরা, একজন লোক আপনার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে ছিল, ঘোড়ার উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় আমার ভাইজানেরা তার শরীরটা ক্লান্ত হয়ে গেল। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের তলায় তার উটটাকে সে বাঁধলো, খেজুর গাছে বেঁধে। আর একটা গাছের তলায় ওই মানুষটা ঘুমিয়ে পড়লো। আমার ভাইজানেরা, উট তখন সামনে একটা আঙ্গুর বাগান দেখলো, ওই আঙ্গুর বাগানের পাতাগুলি খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, এই উটটা তখন সে চলে গেল আপনার দড়ি কেটে নিয়ে আর আঙ্গুর বাগানে গিয়ে আপনার ঘাস পাতা আপনার ওই গাছপালাগুলি খেয়ে নিল। আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের যে মালিক, ও আমার ভাইজানেরা, সেই মালিক অত্যন্ত রুষ্ট হয়ে গেল আর চিন্তা করলো আমার এত সুন্দর আঙ্গুর গাছগুলি উট খেয়ে শেষ করে দেয়। দেরি না করে জমিন থেকে একটা পাথর নিয়ে উটের দিকে আঘাত করলো। উটের মাথায় পাথরটা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটটা ছটপট করে মারা গেল চিৎকার দিয়ে। উটের আওয়াজ শুনে উটের মালিকের ঘুমখানা ভেঙে গেল। উটের মালিক গিয়ে দেখলো সর্বনাশ, আমি যে উটের ওপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, আমার সেই উটটা তো মারা গেল। ও আমার ভাইজানেরা, এ সময় ওই উটের মালিক তখন কি করলো জানেন? একটা পাথর নিয়ে আঙ্গুর বাগানের মালিককে শাস্তি দিতে চাইল। ওই পাথরটা ছোড়ার সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগানের মালিকের মাথায় লেগে গেল আর আঙ্গুর বাগানের মালিক ওই জায়গায় সেও মারা গেল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আঙ্গুর বাগান মালিকের যারা সন্তানেরা, যারা ছেলেরা, তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, এই যে লোকটাকে আমরা ধরে এনেছি, লোকটা হলো একটা উটের মালিক, আর আমার আব্বাজানের মাথায় পাথর মেরে এই উটের মালিক সে মেরে দিয়েছে। ওমরে ফারুক বললেন, আল্লাহর বান্দা, এমনটা তুমি কেন করলে? এই সময় ওই মানুষটা বলল, ও আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করুন, আপনি আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি উটের উপরে সওয়ার হয়ে আসতেছিলাম, উটটাকে খেজুর গাছে বেঁধে দিয়ে আমি এমন করে একটু ঘুমিয়ে পড়লাম, আর আমার উট দড়ি কেটে ও পাশের আঙ্গুর বাগানে গিয়ে পাতাগুলি খেয়ে নিল। আমার উটটাকে সে চাবুক দিয়ে মারতে পারত, কিন্তু পাথর দিয়ে মেরে ফেলল, আমার উটটা মারা গেল। আমি মরুভূমির ময়দানে কেমন করে যাব? আমারও রাগটা মাথায় উঠে গেল। আমিও পাথর মেরেছিলাম তাকে মেরে ফেলার জন্য নয়, কিন্তু আমার পাথরটা পেতালে তার মাথায় এমন জায়গায় লেগে গেল, ওই আঙ্গুর বাগানের মালিকটা সে মারা গেল। হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার কাছে ক্ষমা চাই। ওমরে ফারুক বললেন, না না না, আমি ক্ষমা করার কেউ নয়, বরঞ্চ ক্ষমা তো সেই করতে পারে
যার আব্বাকে তুমি মেরে দিয়েছো। তবে আমি ওমর বলি শরীয়তের নিয়ম আল কাতলু বিল কাতাল, কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকেও হত্যা করা। আল্লাহর বান্দা, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী আমি তোমার রায় ঘোষণা করে দিলাম, তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যেমন অভিযোগ তারপরে সঙ্গে সঙ্গে বিচার। আর আমাদের দেশে দেখা গেল আমাদের সমাজে অপরাধ করার পরেও তার বিচার হয় না, সে একটা সময় ছাড় পেয়ে যায়। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার করে দিলেন, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। যেহেতু আঙ্গুর বাগানের ছেলেরা দাবি করেছে তার আব্বার ব্যাপারে, এই সময় এই মানুষটা বললেন, বড় করজোরে নিবেদন করে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, হুজুর আপনি আমায় মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, অসুবিধা নাই, আমি আমার মরণের জন্য আমি রেডি আছি, তবে একটি আমার সুযোগ দিন, একটিবার আপনি আমায় সুযোগ দিন। আমার বৃদ্ধা মা আমার ঘরে রয়েছে, আমার ছোট ছোট বাচ্চারা আমার ঘরে রয়েছে, আমার বিবি আমার ঘরে রয়েছে, আমি আমার আম্মা, আমার স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে একটুখানি বিদায় নিয়ে জনমের মতো শেষবারের মতো আমি তাদের সঙ্গে দেখা করে আসতে চাই। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তুমি কিন্তু আর ফিরে আসবে না, তাই আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি না। তবে হ্যাঁ, আমি তোমায় ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে তুমি কাউকে জিম্মাদারি রেখে যাও, আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি। ওই মানুষটা তখন প্রিয় নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবীরা, আমি একজন আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমার উপরে ফাঁসি কার্যকর হয়ে গেল, কেউ আছো একটুখানি আমার হয়ে জিম্মাদারি নিয়ে অবস্থান করবে, এরপরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করে আবার আমি চলে আসব। ও আমার ভাইজানেরা, এই মানুষটা যখন নবীর সাহাবীদের দিকে তাকিয়ে এমন কথা বলল, না না না, একজন সাহাবী তার জিম্মাদারি নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এনার যে জিম্মাদারি নেবে আর এই লোক যদি ফিরে না আসে, এই লোকের বদলে তাকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পরে নেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এমন রিস্কের দায়িত্ব কেউ কি নেবে? কেউ নেবে? আসামি ফিরে না আসলে আমি আসামি হয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক, তোমার এই কথা মনে হয় কেউ আহ্বান করবে না বা কেউ সাড়া দেবে না, কেউ এটা অ্যাকসেপ্ট করবে না। এমন সময় পিছন দিক দিয়ে একজন সাহাবীর হাত উঠে গেছে। আমার ভাইজানেরা, ওই সাহাবী হাত তুলে বললেন, হে যুবক, তুমি একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে সাহায্যের আবেদন নিবেদন করলো, যদি কেউ সাহায্য আমরা না করি তাহলে গোটা পৃথিবীতে মেসেজ যাবে এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ায় না। কারণ প্রিয় নবী বললেন, এমন করে এক মুসলমান আর এক মুসলমান আমরা ঘরের মতো। ও আমার ভাইজানেরা, সামনে যে ঘরটা রয়েছে অনেকগুলি হাজার হাজার ইট তাতে দিয়ে সাজানো হয়েছে, ওখান থেকে একটা ইট খুলে নিলে যেমন ঘরটা দুর্বল হয়ে যাবে, ওই ঘরে নিরাপত্তা থাকবে না, ওই জায়গা দিয়ে কেউ আপনার দেখতে পারে, কোনো কিছু চুরি করে নিতে পারে। ও আমার ভাইজানেরা, ওই বাড়ি নিরাপত্তা সব বিঘ্নিত হয়ে যায়। তাহলে পুরো ঘর, এই ঘরের একটা ইটের দাম অনেক। আর আমরা সবাই মুসলমান, আমরা হলাম সবাই ইটের মতো, আর ইসলাম হলো ঘরের মতো, আমাদের সবাইকে নিয়ে ইসলাম। ও আমার ভাইজানেরা, এ কারণে একজন মুসলমান যদি বিপদে পড়ে আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো, তার কাছে সাহায্যের আপনার জন্য এগিয়ে যাওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, যিনি হাত উঁচু করেছিলেন, উনি আর অন্য কেউ নয়, উনি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর কবর খুঁড়েছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যার গিফারী। হযরত আবু যার গিফারী হাত তুলে বললেন, যাও, আমি তোমার জিম্মাদারি নিলাম, তুমি চলে যাও, তোমার পরিবারের সঙ্গে দেখা করে ফিরে এসো। ওই যুবক বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার জিম্মাদারি নিলেন। সাহাবীরা বললেন, এই আবু যার গিফারী, তুমি কি জানো যদি এই আসামি ফিরে না আসে তাহলে কিন্তু ফাঁসির দড়ি তোমার গলায় পড়বে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কঠোর মানুষ, তিনি কিন্তু তোমায় ছাড় দেবেন না। আবু যার গিফারী বললেন,
হ্যাঁ, হায়াত থাকতে মানুষ কেউ মরবে না, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় দুনিয়ার কেউ আমায় বাঁচাতে পারবে না। জোরে বলুন। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, এই সময় ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু এমন করে সে চলে আপনার সাহাবীর দায়িত্ব নিলেন। ওই মুসলমানটা চলে গেল আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিম্মাদারি রেখে। ওই মানুষটা সোজা ঘোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল তার ঘরে। ও আমার ভাইজানেরা, তার আম্মা জান বললো, আমার বেটা নিয়ে গেলে তুমি উঠে উঠে করে তুমি গেলে, আর সেই উটটা বা ওই ঘোড়া তুমি কোন জায়গা থেকে পেলে? আমার ভাইজানেরা, ওই যুবক বললেন, ও আমার আম্মা, এই সেই ঘটনা, আমার উটটা এখন আর বেঁচে নাই। আমিরুল মুমিনিনের দরবার থেকে আমি একটা ঘোড়া নিয়ে এসেছি শেষ বিদায় নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন আমায় ফাঁসি কার্যকর করে দিয়েছেন, সুতরাং আমি আর বাঁচব না, আমার ফাঁসি হয়ে যাবে। আপনি আমার মা, জীবনে আপনার সঙ্গে আর দেখা হবে না, আপনি সন্তান হারা হয়ে যাবেন। আমি বেটা হয়ে একবার আপনার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য আসলাম। ও আমার ভাইজানেরা, মা ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আমার বেটা, না না না, আমি তোমায় বিদায় দেব না, ওখানে যাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ আমার ঘরেতে তুমি অবস্থান করো লুকিয়ে লুকিয়ে। আল্লাহর ওই বান্দা বললেন, আম্মা, এমনটা যদি করি তাহলে আমার জবানের দাম থাকবে না। অপরদিকে আমার জন্য নবীর একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তানার ফাঁসি হয়ে যাবে। সাহাবীর ফাঁসি হবে এই কথা শুনে বেটাকে বললেন, বেটা, তাহলে তোমার জীবন রক্ষা করে সাহাবীকে ফাঁসির দড়িতে ঝোলানো মানে এটি একটি গর্হিত কাজ হয়ে যাবে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। আমার ভাইজানেরা, এই যুবক তার বিবির কাছে চলে গেল, আমার বিবি, তুমি আমায় বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কত কথা তোমায় বললাম, কত তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটি হলো, তুমি সব মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি জনমের মতো চলে যাচ্ছি। বিবি ঝরঝর করে কাঁদে, আর সাহাবী আল্লাহর ওই বান্দা বললেন, কেঁদো না, এমন করে আমার জন্য নবী সাহাবী হযরত আবু যার গিফারি তিনি জিম্মাদার। ও আমার ভাইজানের, এই যুবক তার বাচ্চাদের কাছে চলে গেল, বাচ্চাদেরকে মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বাচ্চাদেরকে মুখে চুমা দিয়ে জনমের মতো বিদায় নিল। ও আমার ভাইজানেরা, বাচ্চাগুলি বুঝতে পেরে গেল আমার আব্বা জান চলে যাচ্ছে, আর জীবনে ফেরত আসবে না, আব্বা বলে আর কোনোদিন ডাকতে পারবো না। ওই বাচ্চাগুলি তারাও কাঁদতে লেগেছে। ও আমার ভাইজানেরা, এই মানুষটার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, তারপরেও জবানের দাম রাখার জন্য কথা নিয়ে এসেছে, আমি ফিরে আসব 2 দিন পর। ও আমার ভাইজানেরা, ওই আল্লাহর নেক বান্দা তার জবানের দাম মূল্যকে রাখার জন্য আর চলে যাচ্ছে দৌড়ে আপনার ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে। এদিকে 2 দিন পেরিয়ে গেল, ওই মানুষটা যে টাইমে আসার কথা সেই টাইমটা প্রায় নিকটবর্তী। আল্লাহ নবী সাহাবীরা ওমরে ফারুকের দরবারে বলা বলি করে, হায় রে হায়, ওই আসামি পালিয়ে চলে গেল, আর ওই জায়গায় জিম্মাদারি নিল হযরত আবু যার গিফারি। ওই আসামি যদি না আসে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর গলায় ফাঁসির দড়ি পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী সাহাবীরা সবাই চিন্তা টেনশনের মধ্যে, কিন্তু নবী সাহাবী আবু যার গিফারি বললেন, ওই মানুষটা যদি প্রকৃত মুসলমান হয় তার জবানের কথা সে অবহেলা করবে না, কারণ মুসলমানের জবানের দাম বিরাট। এরপরে ওই যুবক আসতে যখন লেট হয়, ওমরে ফারুক বললেন, ও আবু যার, ওই আসামি তো আসলো না, এখন তোমায় ফাঁসির দড়িতে চড়তে হবে, তুমি তৈরি আছো কি, রেডি আছো কিনা? আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু
গুটি গুটি পায়ে তিনি ফাঁসির মঞ্চে ওই জায়গাতে চলে গেলেন। সব সাহাবীদের মন খারাপ, এমন একজন সাহাবীর ফাঁসি হয়ে যাবে যিনি আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সব সাহাবে کرامগণের আতঙ্কের মধ্যে আছেন, সবার ভিতরে আপনার একটা বিরাট উৎকণ্ঠা। এমন সময় সন্ধ্যা হয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত। এই সময় একজন যুবক দৌড়ে দৌড়ে এসে বললেন, ও আমিরুল মুমিনিন, দাঁড়ান দাঁড়ান, আমি যুবক চলে এসেছি। সবাই পিছনে তাকিয়ে দেখে আর অন্য কেউ নয়, ওই যুবক তার মায়ের সঙ্গে, তার বিবির সঙ্গে, তার সন্তানদের সঙ্গে দেখা করে জাবানের দামকে রেখে দিয়ে আর আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে ফিরে এসেছে। জোরে হবে না নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, এই জাবানের দাম টানাচ্ছিল। আর আমরা মানুষকে জাবান দেই, ভাই তোমার টাকা দেবো কোনে অমুক দিন, তারপরে এক মাস পেরিয়ে যায়, খবর হয় না। হ্যাঁ, আমরা কত জাবান দেই, এই জাবানের দাম আমরা ঠিকঠাক রাখি ভাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যদি আবু যার গফারি ফাঁসির মঞ্চে আর এই আসামিও তখন চলে এসেছে। আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের ওই মালিকের ছেলেরা তারা ওই জায়গায় উপস্থিত। ওই যুবক বলেন, ও নবী সাহাবী আবু যার, আপনি আমায় মাফ করুন, আমার আসতে একটুখানি লেট হয়ে গেল, আমার পরিবারের সঙ্গে দেখা করতে একটু দেরি হয়ে গেল, আপনি চলে আসুন, ওই জায়গাতে আমি উঠবো। আবু যার গফারি নবী সাহাবী বললেন, আমি যেদিন ফাতেমা কবর খুঁড়েছিলাম, ওই দিন থেকে আমার মনের ভিতরে বিরাট এক কবরের চিন্তা চলে এসেছে। তাই আমি কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। আজকে তোমার জন্য আমি যদি ফাঁসির দড়িটা পরে শহীদ হতে পারি, আমার আল্লাহ পাকের দয়া জান্নাত আমার মিলে যাবে। না না না, তুমি নও, তুমি হায়াতে থাকো, কারণ তোমার মা আছে। তোমার যদি ফাঁসি হয়ে যায়, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। তোমার স্ত্রী আছে, তোমার ফাঁসি হয়ে গেলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। তোমার বাচ্চা আছে, তারা তো এতিম হয়ে যাবে। তাই তোমার বদৌলতে আমি ফাঁসির দড়িটা পরে নিচ্ছি। ও আমার ভাইজানেরা, আর এই যুবক বলছেন, না ও নবী সাহাবী, এমনটা করবেন না, অন্যায় করেছি আমি সাজা নেব, আপনি আমার জন্য জিম্মাদারি থেকেছেন, এটাই তো আমার জন্য বড়। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, এ সময় তিনি তাকিয়ে রয়েছেন আঙ্গুর বাগানের সন্তানদের দিকে, আঙ্গুর বাগানের মালিকের সন্তানদের দিকে, যারা এই লোকটাকে ফাঁসি দিয়ে তার আব্বার হত্যার প্রতিশোধ নিতে চায়। দুইজন যখন মৃত্যুর জন্য প্রতিযোগিতা করে, সাহাবী বললেন, না আমি ফাঁসির দড়ি পরে নেব, আর এই মুসলমান বলেন আমি পরে নেব। এমন সময় আমিরুল মুমিনিন ওই যুবক যারা আঙ্গুর বাগানের মালিকের সন্তান, তাদের দিকে লক্ষ্য করে বলল, এ যুবকেরা, তোমার আব্বার হত্যার প্রতিশোধ নিয়ে তোমরা ফাঁসি দিতে চাও এই যুবককে, অথচ এই যুবক সে তো মৃত্যুকে বড় খুশির সঙ্গে বরণ করে নেয়। এখন তোমরা যদি ক্ষমা করে দাও, আমার সাহাবী সেও মনের দিক দিয়ে শান্তি পাবে, আর এই যুবক সে তার মা সন্তান হারা হবে না, তার স্ত্রী বিধবা হবে না, তার সন্তান এতিম হবে না। যদি ক্ষমা করে দাও, আল্লাহ রাজি হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আঙ্গুর বাগানের মালিকের সন্তানেরা বলল, ও আমিরুল মুমিনিন, আমার আব্বাকে যে বিনা না বুঝে পাথর মেরে হত্যা করেছিল, আমরাও তাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারাকপুর গ্রামে 4 খলিফার জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে
তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু তিনি আপনার জাহিরি ইলমের আলেম ছিলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার ভিতরে ইলমে বাতিনি দান করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তানাকে অন্তরচক্ষু দান করে দিয়েছিলেন। মদিনার মসজিদে তিনি একটা দিন খুতবা দিচ্ছিলেন, আর এই সময় তিনি সিরিয়াতে এক আপনার যোদ্ধা পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবে কেরামদেরকে পাঠিয়েছিলেন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওখানে কিছু ইসলাম বিরোধী মানুষের আবির্ভাব হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবে কেরামদের সঙ্গে ওই সিরিয়ায় যারা ইসলাম বিরোধী তাদের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবেরা প্রথম দিকে জিতে গেল, অপর দিকে দুশমনেরা এরা সব পালিয়ে চলে গেল। তবে পালিয়ে যাওয়ার পরে তার একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। এরপরে হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন। আর এই সময় হঠাৎ করে তিনি খুতবার মাঝে বলে উঠলেন, ইয়া সারিয়াত রাআইতুল জাবাল, ইয়া সারিয়াত রাআইতুল জাবাল। এ সারিয়া, সারিয়া হলো নবীজির একজন সাহাবী। তুমি পাহাড়ের দিকে তাকাও, পিছন দিকে পাহাড়ে তাকাও। এ কথা যেই বলল, মদিনার মসজিদে সাহাবীর অবাক হয়ে গেলেন। ওমরে ফারুক খুতবা দিচ্ছে মদিনার জমিনে, আর হঠাৎ করে এমন বাড়তি কথা কেন বলল? আমার ভাইজানেরা, খুতবা শেষ হয়ে গেল, নামাজ হয়ে গেল। সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, খুতবার ভিতরে আপনি বাড়তি কথা এমন কেন হঠাৎ করে বললেন? এটার কারণ কি? সাহাবী বললেন, তোমরা পরে এর উত্তর পাবে, এখন নয়। এখন কেউ ইমাম খুতবা দিতে দিতে যদি বলে, এ সারিয়া তুমি পিছনের দিকে তাকাও, তো লোক বলবে কি ব্যাপার, খুতবা দিতে দিতে হঠাৎ করে এই কথা? এরপরে ওই যোদ্ধা যখন সিরিয়া জমিন থেকে ফিরে আসলো, আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামদের বললেন, এ নবী সাহাবীরা, আমি খুতবা দিতে দিতে সেদিন এমন কথা কেন বলেছিলাম? ওই জিজ্ঞেস করো সারিয়াকে। ও আমার ভাইজানেরা, হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যুদ্ধ করার পর দুশমনদেরকে আমরা আপনার হারিয়ে দেই, যখন ফিরে আসতেছিলাম দুশমনেরা পিছন দিকে আবার পাহাড়ের উপরে উঠে চলে আসলো, আমাদের বিরুদ্ধে পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য তৈরি হলো। হঠাৎ করে আমি সারিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জবানের এমন কথা আমি শুনতে পেলাম। আমি পিছন দিকে তাকালাম, আর দুশমনদের দেখতে পেলাম আমরা দ্বিতীয়বার তাদের উপরে আবার হামলা করে তাদের
বিরুদ্ধে ডিফেন্স করে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয় করে দিয়েছে আমাদের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের সতর্ক না করতেন, তাহলে দুশমনদের পিছন দিক দিয়ে অতর্কিত হামলায় আমরা অনেকে শহীদ হয়ে যেতাম। কি বললেন? এরপরে সাহাবীরা তারা জবাব পেয়ে গেল, কোথায় মদিনা আর কোথায় সিরিয়া। জি, এখান থেকে আওয়াজ দিয়েছেন আর ওখানে শোনা গিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আল্লাহর ওলি জানারা হন, ইলমে বাতিনি আমার আল্লাহ তাআলাদের দান করে দেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1984 সালে আপনার আশ্বিন মাসের 21 তারিখে, দিনটা ছিল বুধবার, আমার ভাইজানেরা রাত 11:45 এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার একটা মুরিদ ছিল, জানার বাড়ি হলো সুন্দরবন এলাকায়। ও আমার ভাইজানেরা, সুন্দরবনের মানুষেরা কাঁকড়া ধরে, মাছ ধরে এবং তারা মধু সংগ্রহ করে, আমার ভাইজানেরা তারা কি করে, ওই জীবিকা নির্বাহ করে। জঙ্গলের ভিতরে যারা যায় এরা সব পিছন দিক দিয়ে একটা করে মুখোশ পরে, আমি নিচে দেখেছি বুঝলেন, পিছনে একটা করে মুখোশ পরা আছে। কি ব্যাপার? বললাম আমরা পিছনে মুখোশ পরা আছে এই কারণে বাঘ যেন দেখে যে আমরা বাঘের দিকে তাকিয়ে আছি, অথচ মানুষ সামনে তাকিয়ে আছে। তো যাই হোক, ওই জমানায় তো এত মুখোশ টুকোশ ছিল না। তো হঠাৎ করে একজন নবী আপনার এই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের কাছাকাছি বাঘ চলে আসে ওই লোকটাকে, ওই মুরিদটাকে আক্রমণ করবে বলে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই সময় তিনি ওযু বানানোর জন্য লোটা নিয়ে বসেছিলেন, আর হুজুরের মুরিদ আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ আল্লাহর নাম নিয়ে হুজুরের কথাটা একটু স্মরণ করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বদনাটা ওখান থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন, আর দেখা গেল সুন্দরবনে সেই বাঘের মাথায় লেগে গেল, আর বাঘ ওই লোকটাকে আক্রমণ না করে পালিয়ে চলে গেল। অনেক দিন হয়ে গেল, আর সুন্দরবনের সেই মুরিদ আমার ভাইজানেরা হুজুরের বদনাটা নিয়ে ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছিল। ও আমার ভাইজানেরা, এরপরে আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর সেই দিন আমি বাঘের সামনে পড়ে আল্লাহর নাম নিলাম, আর আপনার কথা আমার স্মরণ হলো, আমি আপনার মুরিদ, আপনি আমার পীর। ও আমার ভাইজানেরা, আপনার ওসিলা করে আমার আল্লাহ আমায় বাঁচাতে পারেন। যখন আমি আপনার মুরিদ বলে আমার মনে হয়েছে, আল্লাহর কসম এই বদনাটা বাঘের মাথায় লেগে গেল, বাঘ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল। হুজুর এই বদনাটা আমি আপনার কাছে নিয়ে এসেছি। সেই বদনাটা আজও আছে, ওই বদনাতে একটা টোল খাওয়া আছে, যেটা বাঘের মাথায় লেগেছিল ওই জায়গাটা টোল খাওয়া আছে। আমার ভাইজানেরা, হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আর আমাদের সৌভাগ্য সেই রকম ওলির মুরিদ আমরা। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই জামানায় কিছু মানুষেরা তারা এইসব ঘটনাকে বলবে এগুলো সব বানিয়ে বানিয়ে অবাস্তব বলছে, এগুলি ঠিক নয়। বলবে কি বলবে না? যারা গায়ের মুকাল্লিদ, যারা ইমাম মানে না, যারা ওলিয়া মানে না, তাদের কাছে কথাগুলি মনে হবে এগুলি মিথ্যা কথা। হ্যাঁ, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই দিকের বাঘ এসে কাটা রাস্তা হুজুরের গরুর গাড়ি পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছোট হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের একটা মাছ ছিল পুকুরে, হুজুরের সেই মাছটাও হুজুরের ইন্তেকালের পরে মাছটাও ইন্তেকাল করলো হুজুরের মহব্বতে। কি বললেন আমার ভাইজানেরা? তারা ছিলেন খাঁটি আল্লাহর ওলি। আর আমাদের সৌভাগ্য এই বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় আমরা সেই খাঁটি আল্লাহর ওলিয়াদেরকে ধরে আছি। তবে এখন ফুরফুরা শরীফে একটু সমস্যা তৈরি হয়েছে, তাই না? এখন ফুরফুরা শরীফে এ পীরজাদা এক পার্টি করছে, ও পীরজাদা আরেক পার্টি করছে। এটা নিয়ে আপনি দ্বিধা বিভক্ত হবেন না, আর এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই। কারণ দেখা যায় আখিরি জামানে এসবগুলি হতে পারে বা হচ্ছেও। তাই আপনি যাবেন কোন পার্টি, কোন পার্টি করব তার পরামর্শ
পরামর্শ নেওয়ার জন্য নয়, আপনি যাবেন আপনার সবক পাল্টানোর জন্য, আপনি যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারাত করে রুহানি দোয়া নেওয়ার জন্য, আপনি যাবেন তানাদের রুহানি দোয়া নিয়ে তানাদের যারা আওলাদরা প্রকৃত আপনার মুজাদ্দিদু জামানের রাস্তাতে জানার আছেন, আল্লাহর এবং আল্লাহ রসুলের দেখানো রাস্তাতে জানার আছেন, তানাদের সঙ্গে মুসাফা করে দোয়া নিয়ে আসবেন। এটা যেন বলবেন না যে ফুরফুরা শরীফে গিয়ে কি হবে, এখন তো সব পার্টি করছে, এটা বলবে আপনি বলে ফুরফুরা শরীফ যাওয়া বন্ধ করবেন না, কারণ একজন দুজন করছেন কিন্তু বাদ বাকি সবাই তো ঠিক আছে, কথা ঠিক কিনা আমার ভাইজানেরা। সুতরাং মুজাদ্দিদু জামান তিনি হলেন আমাদের ইমানি খোরাক, জানার দ্বারা এই টোটাল বাংলার মানুষেরা যারা তাদের ইমানটাকে মজবুত করতে পেরেছিলেন, একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানায় আমার ভাইজানেরা আপনার তিনি নাহওয়ানদের জমিনে একটা সেনাবাহিনী পাঠিয়েছিলেন, যে নাহওয়ান নামক একটা প্রদেশ, ওই নাহওয়ানদের জমিনে যখন সেনাবাহিনী পাঠালেন, ওই জায়গায় হরমুজান নামক এক ব্যক্তির সঙ্গে তানার আপনার নবী সাহাবীদের লড়াই হলো। হরমুজান হেরে গেল। হেরে যাওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর পাঠানো তানার যোদ্ধাদের হাতে বন্দী হয়ে ওমরে ফারুকের দরবারে নিয়ে আসা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান, আমি হলাম আমিরুল মুমিনিন, আর আমার বিরুদ্ধে, আমার নবী সাহাবীদের বিরুদ্ধে তুমি এমন কেন ষড়যন্ত্র করো? হরমুজান বলল, হুজুর আপনি আমায় বেয়াদবি মাফ করুন, এবারে আপনি যদি ছেড়ে দেন আমি আর কোনোদিন আপনার সাহাবীদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমি আর কথা বলবো না, তরবারি উঁচু করব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আবার হরমুজান সে নতুন করে শক্তি সঞ্চয় করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমার ভাইজানেরা তরবারি উঁচু করে আবার যুদ্ধ করলো। দ্বিতীয়বার নবী সাহাবীরা ওই হরমুজানকে গ্রেফতার করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলেন। ওমরে ফারুক বলেন, হরমুজান কথা দিয়েছিলে আর তুমি আমাদের বিরুদ্ধে তরবারি ধরবে না, তুমি দ্বিতীয়বার আবার এ কাজ কেন করলে? ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান হুজুরের পায়ে ধরে বলল, হুজুর আমি আজ জীবনে কোনোদিন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, তরবারি ধরবো না, এবারের মতো আপনি মাফ করে দিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো মাফ করে দিলেন। মনে রাখুন মুসলমান যারা তাদের জবান এক, বেঈমান বেদিন যারা এরা অঙ্গীকার করে সেগুলি অস্বীকার করে এগুলি ভেঙে দেয়। হরমুজান আবার তৃতীয়বার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, তার সাম্রাজ্যের বিরুদ্ধে আমার ভাইজানের আবার তরবারি ধরলো, লড়াইয়ের ময়দানে নামলো। আল্লাহর নবী সাহাবীরা ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করে তৃতীয়বার হরমুজানকে ধরে ওমরে ফারুকের কাছে নিয়ে আসলেন। হরমুজান আবারও সে ক্ষমা ভিক্ষা চাইল। ওমরে ফারুক বললেন, না না না, আমি দুইবার তোমায় মাফ করে দিলাম, দুইবার তুমি তোমার কথা ভঙ্গ করলে, আমি ওমর তৃতীয়বার আমি তোমায় আর মাফ করব না, এখন তোমার গর্দানের উপরে তরবারি পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, এ সময় হরমুজানের পিছন দিক দিয়ে হাত বাঁধা হয়েছে, এবারে তার গর্দানে তরবারি মারা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, মরার আগে তোমার কি কোনো দাবি আছে নাকি, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি, একবার বলো। এ সময় হরমুজান বলল, ও আমিরুল মুমিনিন, আমার মরার আগে আমার একটাই মাত্র দাবি, আর অন্য কিছু নয়। আমার মরার আগে আমার দাবি হলো আমাকে এক গ্লাস পানি খেতে দিন, আমার পিপাসা লেগেছে, আমার কলিজায় প্রচন্ড পিপাসা। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক বললেন, তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দাও। হরমুজানকে এক গ্লাস পানি এনে দেয়া হলো। নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান ওই পানিটা মুখে একবার দিয়েছে আর পানির গ্লাসটা নামিয়ে রেখেছে। ওমরে ফারুক বলেন, হরমুজান তুমি বললে আমার বড় পিপাসা লাগলো, কিন্তু পানিটা তো সব খাচ্ছ না, কি ব্যাপার? হরমুজান চালাকি করে বলল, ও আমিরুল মুমিনিন, আমার ভয় হয় এই পানি খাওয়ার আগে আমার গর্দানি তরবারি মেরে দেয়া হবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হরমুজান, না না না, আমি ওমর ফারুক কথা দিচ্ছি, ওই পানির গ্লাস মানে গ্লাসে যে পানি আছে, ওই পানিটা যতক্ষণ তোমার শরীরে পেটে না যাবে, আমি ওমর বলি না না না, তোমার গর্দানে তরবারি মারা হবে না। হরমুজান খুব চালাকি করালো। হরমুজান বলল, আপনি ঠিক বলছেন তো? বলল, হ্যাঁ, আমি ওমর ঠিক বলছি। এই পানি যতক্ষণ তোমার পেটে না যাবে কেউ তোমায় মারবে না, আমি ওমর হুকুম দেব না, আর আমার হুকুম না পেলে কেউ তরবারি চালাবে না। ওই হরমুজান সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি জমিনে ফেলে দিল। এরপরে হরমুজান বলল, ওমর, এখন পানি তো মাটি টেনে নিয়েছে, আমার পেটে যায়নি, তুমি কি এরপরে আমায় মারবে? আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, যিনি লৌহ মানব, আমার ভাইজানেরা জানার বিরাট বীরত্ব, যিনি একজন বিশাল আপনার রাগী মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হরমুজানের এমন আচরণ দেখে তিনি হেসে ফেললেন।